ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের অবস্থিত খিলগাঁও উত্তর শাহজাহানপুর এলাকার বাগিচা ঝিলপাড়ের লেক। একটা সময়ের দৃষ্টিনন্দিত ও এলাকাবাসীর ভ্রমণের স্থান এই লেকটি অবহেলায় অযত্নে যেন এখন ধ্বংসস্তূপ। ঝিলপাড় লেকটি নোংরা, ময়লা আবর্জনা ও পচা পানির কারণে দুর্গন্ধে ও অস্বাস্থ্যকর পরিবেশ যেন মশা তৈরির কারখানা। দেখার ছিল না কেউ এমন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে এলাকাবাসীকে রক্ষা করতে বেহাল এই ঝিলপাড়ের লেকটিকে পুনরায় প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যক্রম হাতে নিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জনাব নূরে নবী ভূঁইয়া রাজু। নির্বাচনী প্রচারণাকালে তিনি ওয়ার্ডবাসীর কাছে কথা দিয়েছিলেন এই ঝিলটির প্রাণ পুনরায় ফিরিয়ে আনবেন। কথা রাখতেই গতকাল ২১শে এপ্রিল সকাল থেকে লেকটি পরিষ্কারের কার্যক্রম শুরু করেন তিনি। রাজু ভাই, আমরা নির্বাচনের আগে বা নির্বাচন প্রচারের সময় দেখেছিলাম আপনি বলেছিলেন যে আপনার যদি জনপ্রতিনিধি হন আপনার প্রধান কাজ থাকবে ঝিল পরিষ্কারটা করা। আমরা দেখছি যে আজকে সেই কার্যক্রম হাতে নিয়েছেন। কার্যক্রম কতদিন যাবত চলবে বা আপনাদের নেক্সট পরিকল্পনা? ধন্যবাদ আপনাদেরকে। আমরা ডলিয়া পাস আমার বড় বোন, উনি দীর্ঘদিনের কাউন্সিলর এবং দীর্ঘদিন এখানে কাজ করে যাচ্ছেন। সবসময় আমি ওনার সহযোগী হিসাবে বা ওনার সহপাঠী বা ওনার ছোট ভাই, যদিও কাউন্সিলর বলে মানুষ, আমি কাউন্সিলর বলি না, আমি একজন সেবক। আমি আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম যদি আমি পাশ করি, ঝিল থেকে আরম্ভ করে আমার প্রত্যেকটা এলাকায় কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না এবং আমরা ঝিল এলাকার ময়লা, মশক নিধন এবং লাইটের যে সমস্যাগুলা এগুলো সমাধান এবং রাস্তায় টুকিটাকি যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কাজ করে যাচ্ছি আগে থেকেই, আপাসহ আমরা রজায় কাজ করেছি, সবসময় কাজ করতেছি, কিন্তু আমরা এখন একটু আমাদের ইউনিট আওয়ামী লীগের এই যে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আপনারা দেখতেছেন এবং ছাত্রলীগ, যুবলীগ, সেবক লীগ, আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন, এই যে ছাত্রলীগের আমাদের থানার প্রেসিডেন্ট অলরেডি আমাদের সাথে, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমাদের সাথে এবং ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারিগুলো আপনারা দেখতেছেন সবাই আমাদের সাথে আছে এবং স্কাউটের একটা টিম। সবসময় আমি যখন কাজ করি তখন স্কাউটের এই টিমগুলা বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করে, ওদেরকে সহ আমরা এই কার্যক্রম শুরু হয়েছি। এই কার্যক্রম যতদিন শেষ না হবে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস এটা চলতে থাকবে। আমি মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাবো। মাননীয় মেয়র মহোদয়ের সাথে বৃহস্পতিবার কথা বলেছি, যে ওনাকে বলেছি যে আমাদের এলাকায় যেহেতু যে কোনো কারণে হোক অনেক দিনের যানজট লেগে আছে, এগুলো হয়নি, আমরা কাজ করতে চাই ডলিয়াপা সহ আমরা দুইজনে মিলে আমাদের এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এলাকাটাকে মশক নিধন সহ সব কিছুতে আমরা এলাকার মানুষকে একটু আমরা সাহায্য সহযোগিতা করতে চাই, সবার সাথে থাকতে চাই। আপনি সহযোগিতা লাগবে বলো যে অবশ্যই আমার সহযোগিতা থাকবে রাজু। ২৪ ঘন্টার মধ্যে যদি কোনো আপনি যাদেরকে ফোন দিবেন আর যদি কোনো কাজ না করে আমাকে ফোন দিবেন। তো উনি কি সিরিয়াস যে ২৪ ঘন্টার মধ্যে যদি লাইটের লোক না যায়, ময়লার লোক, মশকের লোক যদি না যায় তাহলে ওনাকে ফোন দিবে, উনি ব্যবস্থা নেবে। আমি এই জন্য মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে মেয়র মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজকে ডলিয়াপাড় সহ আমরা এই কার্যক্রম চলছে। নট অনলি এই কার্যক্রম, সব কিছুই আমরা ইনশাল্লাহ করব এবং আমরা এটা জনস্বার্থেই করব, জনগণ যাতে সুবিধা পায়। আমরা কাউন্সিলর জনগণ সুবিধা পাবে না, আমরা সেবক জনগণ সুবিধা পাবে না। আমি মনে করি এই কাউন্সিলর কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তারপরেই আসলে এই ঝিল পরিষ্কার বা ঝিলটা রক্ষণাবেক্ষণ করা একটা বিশাল একটা দায়িত্ব বা কাজ। কেমন লাগছে সেই কাজটি হাতে নিল? এটা খুবই ভালো লাগছে যে আমার ছোট ভাই খুব কর্মঠ, সে মানে প্রথমে যে একটা উদ্যোগ নিয়েছে এটা খুব প্রশংসার যোগ্য। আমাদের মাননীয় মেয়র আমাদের সবসময় সামনে কিন্তু বর্ষাকাল, আমাদের উনি বোর্ড মিটিং ছিল, বোর্ড মিটিংয়ে সেদিনই আমরা সবাই তুলে ধরছি আমরা আগের থেকেই মশার কাজ করব, যাতে ডেঙ্গু এর আগেও কিন্তু ডেঙ্গুটা নিয়ন্ত্রণে ছিল, সের জন্য আমরা ডেঙ্গুর ব্যাপারে খুব সচেতন। উনি বলছে যেভাবে মশকের কর্মকাণ্ড জানি শুরু করে দেই, অলরেডি সবসময় নির্দেশ দেওয়া আছে, এখন শুরু করছি, শুরু অলরেডি করা দেশে আমরা ক্লাস প্রোগ্রাম করতে থাকব। গরম বেশি দেখে এখন তো এই আমাদের কাউন্সিলর ছোট ভাই ও ইয়াং, আমি আর বয়স হয়ে গেছে, ও এখন কাজ করবে, আমি ওর পাশে সহযোগিতা করব। এবং আমাদের এক কথাই বলছি, আমাদের মেয়র খুবই এইটার ব্যাপারে খুবই সচেতন এবং সে যখন যা আমরা চাই সে সেইটা দেওয়ার চেষ্টা করে। আপনারা দোয়া করবেন আমরা জানি ডেঙ্গুটা প্রতিরোধ করতে পারি। সামনে কিন্তু বর্ষাকাল বেশি দিন নাই, এখন এই চৈত্র মাসের পরেই তো বৈশাখ বৃষ্টি হবে, পানি জমবে,
আপনারা সহযোগিতা করলে, জনগণ সহযোগিতা করলে, এখানে আমাদের স্কাউট ভাইরা আছে, ছাত্রলীগ, যুবলীগ, ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের, এরা আমাদের এলাকার, আমরা কিন্তু একটা পরিবারের মতো। অনেক এলাকা আওয়ামী লীগ আছে, যেমন কারো হারির খবর কেউ জানে না, আমরা কিন্তু তা না, একজনের হারির খবর একজন জানে। এটা কিন্তু একটা ভালো দিক। যখন ডাকবো তারা আসবে, তারা পাশে থাকলে একটা কাজ সুষ্ঠুভাবে হবে। আপনারাও সহযোগিতা করবেন, আমরাও আছি। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা শুধরাই দিবেন, বলবেন। আমরা না বললে বুঝতে পারবো না। সবার কাছে দোয়া চাই, আমরা জানি জনগণের পাশে থেকে সুষ্ঠুভাবে কাজ করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।